বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালে দেখতেই পেলে যে পুজো করে দিনটা শুরু করলাম। এখন চলে যাবো সোজা রান্নাঘরে। দেখা যাক কি রান্না করি, সবটা জোগাড় করে তারপরে তোমার সাথে একবারে দেখাবো। আর আজকে একটা নতুন রান্না করার ইচ্ছে আছে আর কি, সেটা এখনই শেয়ার করছি না, সেটা অবশ্যই শেয়ার করব, কিন্তু আগে আমি নিজে করে নিই তারপরেই শেয়ার করবো সেটা। তো চলো সঙ্গে থাকো, আর আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে পাশে থাকবে আমার। আর কালকে যে কেনাকাটা তোমাদেরকে দেখানো হলো তার মধ্যে কিছু জিনিস ছুটে গেছে, মানে সেটা আমারই অবশ্য। তো সেটা কি ছুটে গেছে সেটাও তোমার সাথে শেয়ার করবো। তবে এখনই করছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন যদি এখানে কথা বলতে বসি তাহলে রান্না করতে আরও লেট হয়ে যাবে। তো চলো তোমার সাথে পরে দেখাচ্ছি আর কি কি ছুটে গেছে সেগুলো। আর যখন আমি রান্নাঘরে আসি তখন দেখি দিদি সব কিছু করেই নিয়েছে, তার জন্য আমাকে কিছু করতে হলো না। আর এখানে হচ্ছে আমার ফেভারিট তেল পটকার ভাজা। আর আমি যে রান্নাটা কথা বললাম সেই রান্নাটা আমি করেছি, তো সেটা তোমার সাথে পরে শেয়ার করব, মানে অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে কী কী রান্না করলাম সেটা সমস্ত কিছু একবার দেখিয়ে দিই চলো। এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে গুনগুনের ঝোল, গুনগুনে মাছের ঝোল করা হয়েছে এটা। আর এই যে আমার সবচাইতে ফেভারিট হচ্ছে তেল পটকার ভাজা, আলু দিয়ে আর কাঁচকড়া দিয়ে দিয়েছি। কাঁচকড়া ছিল তো, তার জন্য নষ্ট না হয় করে আমি ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর কালকে যে ডাল করা হয়েছিল মুসুর ডাল সেদ্ধ, সেটা রয়ে গেছে। মানে প্রতিদিনই মোটামুটি আগের দিনের কিছু না কিছু থাকবেই খাবারে। আর এটা হচ্ছে আমাদের আজকে মেন, এটা হচ্ছে আজকের মেন খাবার, ফিশ শাহি কোরমা। এটা আমি করেছি, কিন্তু রেসিপিটা তোমার সাথে আজকে শেয়ার করছি না, আমি এটা কালকে শেয়ার করব। তো খেতে কিন্তু খুব ভালো, এটা এর আগেও খেয়েছিলাম, অনেকদিন পর আবার বানাচ্ছি। তো চলো খাবারগুলো আগে বেড়ে নিই, তারপরে কথা বলছি কেমন। আর এই মাছের শাহী কোরমাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তবে যাই খাই না কেন সবচাইতে বেস্ট কিন্তু লেগেছে আমার কাছে এই যে তেল পটকার ভাজাটাই। আর এখানে দেখো গুনগুন কি করছে, ওকে একটু বকা দেওয়া হয়েছে বলে ওখানেও শুয়ে শুয়ে এখানটায় নাটক করে দেখাচ্ছে যে ঘুমিয়ে পড়েছে। আর একটাকে সন্ধ্যা দিলাম, এখন যাব আজকে ইচ্ছে আছে চাউমিন খাবার, মানে রাতে দিনের আজকে চাউমিন করবো। মোটামুটি সবাইকে দেখছি কম বেশি চাউমিন খাচ্ছে সবাই, তো তার জন্য ইচ্ছা করছে যে আজকে আমিও বানাবো। তো চলো তাহলে আমি সিম্পলভাবেই বানাবো, সেরকম কিছু রেসিপি শেয়ার করার মতো রান্না আমি করছি না চাউমিনটা। আর ক্যাপসিকাম নেই, গাজরও সেভাবে নেই, তো শুধু আলু আর পেঁয়াজ দিয়েই করব। আর রাতের ডিনারটা যখন খাবো তখন তো সেটাও শেয়ার করবো তোমার সাথে অবশ্য। আর কালকে যে বললাম যে ভিডিওতে যেগুলো বাজার করে এনেছি তার মধ্যে কিছু জিনিস ছুটে গেছে, তো সেগুলো কি ছুটছে সেটা তোমার সাথে আমি এখন শেয়ার করবো। তো যে জিনিসগুলো দেখানো হয়নি তোমাদেরকে সেটা হচ্ছে এই যে, এগুলো আমারই অবশ্য। এখানে শ্রাবণ মাসে যে চুড়ি পরি আমি, তো সেই চুড়ি কিনে রেখেছি। এখানে 1 ডজন আছে আমার, বাকি কিন্তু আরও চুড়ি রয়েছে, তো তার সাথে মিলিয়ে পরবো। এটা একটু কাজ করা নিলাম, কারণ যেটা বাড়িতে আছে সেটা একদম প্লেনের মধ্যে। তো এখানে চুড়ি নিয়েছিলাম, আর একটা নিয়েছি মেহেন্দি। ইচ্ছে আছে চুড়ি আর মেহেন্দি দুটোই পরার, তো দেখা যায় কিনে তো রেখেছি। আর নিয়েছি একটা কাজল, আর এই একটা সানস্ক্রিন। তো মোটামুটি এইটাই নিয়েছিলাম। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাউমিনটা বানাই। আর এখানে আমি আজকে সময় পাইনি বলে সেভাবে ধরে ধরে কারো ভিডিও দেখতে পাচ্ছি না। তো এখানে আমি এই শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ দিদিভাইয়ের ভিডিওটা চালিয়ে রেখে দিয়েছি, তো ওটা চলছে। আর এদিকে আমি ভাবলাম কি ভিডিওটা করতে থাকি আমার নিজের ভিডিওটাও। তো চলো এটা চলছে চলুক, আর আমি চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমি চাউমিনটা কীভাবে বানাই। তো এখানে দুধটা একটু জাল করতে বসালাম, গুনগুন খাবে, একবারে দুধটা জাল করেছি। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, ভাজা করব আলু আর পেঁয়াজ। তো পেঁয়াজ তো কেটে নিয়েছি, এখানটায় আলুটা কাটা হয়ে গেছে। আর এখানে সঙ্গে এখানে চালিয়ে রেখেছি একটা পর পর করে ভিডিও, সবারটা চালু করে রেখেছি আর কি, কারণ কাউকে ধরে ধরে কমেন্ট করতে পারবো না। তো এখানে সমাধিভাবে ভিডিও চলছে। তো যাই হোক, এখানে দিদি আমাকে একটু হেল্প করে দিচ্ছে, তো এখানে আলুটা ধুয়ে দিল দিদি। তো এটা আসলে আজকে দুপুরে ঘুমিয়ে গেছিলাম বলে কারোর ভিডিও সেভাবে করতে পারিনি, সময় ছিল যাদের যাদের তাদেরটা বড় বড় কমেন্ট করেছি, না হলে হচ্ছে কি এখন সবারটাই শুরু আর শেষ করছি আর কি। মানে মেনলি আমাদের দরকার ফুল ওয়াচটা, কমেন্ট দিয়ে তো আর কোনো লাভ নেই, আমাদের ওয়াচ টাইমটা আমাদের দরকার, তো সেটাই আমি করে দিচ্ছি সবাইকে। আর যখন সময় থাকে না তখন না আমি এইভাবেই করি। এবার আমি কেন, সবাই করে হয়তো ভিডিও শুরু আর শেষ লিখে দেয়। আর কারণ এখন হচ্ছে অনেক সময় হয়ে যাচ্ছে ভিডিও হয়তো প্রথমটা দেখলাম কমেন্ট করলাম, তখন পরে শেষে হয়তো কেউ হয়তো কারোর নাম নিয়েছে সেটা বলতে পারলাম না, তখন সে নিয়ে তাদের মধ্যে একটা শুরু হয়ে যায় আর কি, মানুষ চেনার ব্যাপার। তো সেই জন্য এখন থেকে আমি তাই করি, লিখে দিই। হয়তো যদি বসে বসে ঠাড়া বসে আমি কমেন্টটা অ্যান্সার করতে পারি তাহলে করি, পুরো লিখে দিই আর কি, কী করছে না করছে। আর যখন সময় থাকে না তখন আমি শুরু আর শেষ করে এভাবে লিখে দিচ্ছি। কারণ আমাদের কারোরই প্রত্যেকেরই একই অবস্থা, কারোরই এতজন যারা ভিডিও পোস্ট করে
তাহলে সবার ভিডিও কিন্তু ঠাপ বসে দেখার কারণে সম্ভব না। আশা করছি এটা শুধু আমি না, এটা মোটামুটি তোমরা সবাই করো। কিন্তু আমি করেছিলাম বলে হয়তো কারো একটু বিষ লেগে গেছিল বেশি, তো সেই জন্য তারপর থেকে আমি এরকমই করছি, আমি বলে দিচ্ছি। মানে পরে দেখা গেল ভিডিওর কোনো একটা শেষে গিয়ে আমার নাম নিল সে, আমি সেটা হয়তো বলতে পারলাম না, শুধু শুধু অশান্তি ভালো লাগে না। আর ভাজাটা আমার এখনো হয়নি, একটু বাকি আছে। তো ততক্ষণ এখানে রান্নাঘরে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তো তার জন্য আমাদের পম্পি দিভাই আজকে এলবি করছে, তো সেই এলবিটা চালিয়ে রেখেছি। মানে একে একে সবগুলি করা হচ্ছে আর কি। ভিডিও দেখা শেষ হলো সবার, আর এখন লাইভ করছি পম্পি দিভাই, তো সেই লাইভটাও চালিয়ে রেখেছি, গল্পও করছি দিদিভাইয়ের সাথে, আর আমি রান্নাও করছি। তাতে কী হবে, আমার মনে হচ্ছে না আমি একা আছি, মনে হবে না কেউ পাশে আছে। আর এখানে চলছে এই যে পম্পি দিভাই লাইভ চলছে, জাস্ট একটু আগেই জয়েন করলাম আমি, তো এখানে চলছে আর আমি রান্না করছি আর গল্প করছি। আর ভাজাটা তোমাদেরকে দেখাই, চলো। ভাজাটা কিন্তু আরও হবে, অনেক দেরি এখনো। পুরো লাল লাল করে ভাজা করলে তাহলেই ভালো লাগবে খেতে। তো আমার ম্যাগি কিন্তু একদম কমপ্লিট। ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম, আর যেহেতু এটাতে তো একটু লবণ থাকে, তো তার জন্য কিন্তু আমি সেদ্ধটা যে করেছিলাম চাউমিন ম্যাগিটা আর কি, তা আমাদের একদম লবণ দিইনি। এখানে দিয়ে দিলাম সামান্য সস, সোয়া সস থাকলে ভালো লাগতো, কিন্তু যা ছিল বাড়িতে সেটা দিয়ে করা হয়েছে। আর অনেক দিন পরই ম্যাগি খাচ্ছি বলতে পারো, এর মধ্যে একটুখানি শসা আর কাঁচা পেঁয়াজ ছেটানো যেত তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু খুব একটা বেশি ঝামেলা করিনি, জাস্ট শর্টকাটের মধ্যেই করেছি এটা আর কি। তো এখন এখানে রান্নাটা নিয়ে আমি চলে যাচ্ছি ওপরে খাওয়া দাওয়া করতে। মোটামুটি এখন প্রায় 8টা বাজতেই চলো, একটু লেট হয়ে গেছে অবশ্য ডিনারটা করতে। আর এখানে কিন্তু এখনও চলছে দিদিভাইয়ের এলবিটা। আমি খাওয়া দাওয়ার পরও আবার দিদিভাইয়ের সাথে কথা বলেছিলাম, অনেকটা টাইমই ছিলাম আমি। তো এখানে এখন বেড়ে নিচ্ছে আমাদের 3 জনের খাবারটা। আর এটা কিন্তু আমাদের গুনগুন সোনাও কিন্তু খুব ভালোবাসে খেতে। ওকে অবশ্য বেশি দিই না আমরা, মাঝে মধ্যে যখন খাই তখন অল্প করে দিই। আর মা অনেকদিন আগে ভেজে রেখে দিয়েছিল ফ্ল্যাক্স সিডস, তো সেটা খেতেই ভুলে যাই। তো তার জন্য আজকে মা মনে করলো বলে এটা খাওয়া হচ্ছে। এটা কিন্তু খাওয়া খুব ভালো, আর যারা ডায়েট করছে তাদের জন্য তো খুবই ভালো। তবে আমি কিন্তু এখন ডায়েট সেভাবে করা হচ্ছে না আমার, কিন্তু এটা দিয়ে খেতে না আলাদা রকমের একটা টেস্ট লাগে। তো যাই হোক, আমাদের তো ডিনারটা এটাই ছিল, চাউমিন খাচ্ছি, চাউমিন না সরি ম্যাগি অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তারা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। চলো আজকে এখানে রাখছি, চলো বাই বাই, টাটা।